হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া প্রামিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনারা শেষ পর্যন্ত দেখুন, আশা করছি ভালো লাগবে। এটা বানানোর জন্য আমি নিয়েছি কিছুটা পরিমাণ আদা আর 6-7টা রসুনের কোয়া, 4-5টা কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা, সেগুলো মিক্সার বাউলে দিয়ে দিয়েছি। এবার ওই একই বাউলের মধ্যে কিছুটা পেঁয়াজ আর একটু টমেটো দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। পেস্টটা ঠিক এরম হবে। এবার আমি একটা মিডিয়াম সাইজে পোয়া ভোলা মাছ নিয়ে নিয়েছি। ভোলা মাছটাকে ভালো করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। নুন হলুদ মাখিয়ে 10 থেকে 15 মিনিটের মতো আমি রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে। এবার আমি এটা ভাজবো, ভাজার প্রিপারেশন করব। আমি এখানে গ্যাসটাকে অন করে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার এতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে একটা একটা করে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নেব। এই মাছটা যেমন খেতে টেস্টি, তেমনি খুব কাঁটা কম। যারা কাঁটাওয়ালা মাছ খেতে ভালোবাসেন না, তারা এই মাছটা তো ঘরে রান্না করবেন এইভাবে, দেখবেন খুব টেস্টি হয়। বন্ধুরা, আমাকে এতদিন যেভাবে সাপোর্ট করেছেন পুরনো বন্ধুরা, তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা একটা করে মাছ আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে আর একটা আলুকে আমি কেটে 4 টুকরো করে নিয়েছি লম্বা লম্বা করে, দিয়ে আলুগুলো ধুয়ে নিয়েছিলাম। নিয়ে এবার আমি তেলেতে দিয়ে দিচ্ছি। দিয়ে আলুগুলোকে ভালো করে আমি ভেজে নেব। ভেজে তুলে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, তাই তুলে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে অর্ধেক পেঁয়াজ আমি চপড করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকেও হালকা হালকাভাবে ভেজে নেব ব্রাউন করে। নতুন বন্ধু যারা আছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, তাহলে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই আদা রসুন পেঁয়াজ টমেটো সব বাটা, সেটা আমি দিয়ে দিচ্ছি। তার জন্য আমি নিচ্ছি নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এটা জিরে গুঁড়ো, হলুদ। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি ওই আলুগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা আলুগুলো। দিয়ে এবার টমেটো রসুন পেঁয়াজ বাটার পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। নতুন বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুরোধ করব অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পুরনো বন্ধুরা তো করবেন। এবার আমি অ্যাড করে দিলাম হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো, হাফ চা চামচের মতো ধনে গুঁড়ো, হাফ চা চামচের মতো জিরে গুঁড়ো, আর
সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। কেন, আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই জন্য আমি লঙ্কার গুঁড়োটা আমি আমাদের টেস্টের মতো দিয়েছি। বন্ধুরা, আপনারা আপনাদের মতো ঝালটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দেবো লবণটা, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। লবণ দিয়ে ভালো করে সমস্ত মশলাগুলোকে কষিয়ে নেব। এইভাবে ভোলা মাছের ঝাল রান্না করলে বা আলু দিয়ে রসা যাই বলেন, রান্না করলে মাংসের থেকেও খেতে ভালো হবে। কেন, এটা তো মাছই, মাংসের থেকেও এটা খেতে ভালো লাগবে স্বাদে। এবার সমস্ত মশলাটা কষানো হয়ে গেছে। তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 200 ml মতো জল। 200 মিলিলিটারের মতো জল দিয়ে দিচ্ছি, যাতে মাছগুলো এবং আলুগুলো দুটোই ভালোভাবে সেদ্ধ হয়। আমি জলটা কুসুম কুসুম গরম রেখেছিলাম। গরম জল দিলে মশলার এটা টেস্টটা ভালো হয়, তাই আমি একটু কুসুম কুসুম গরম জল দিচ্ছি। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঝোলটা ফোটার অপেক্ষায় করব, আর আলুগুলো দেখি সিদ্ধ হয়েছে কি না। আলুগুলো এখনও সিদ্ধ হয়নি। আমি আরেকটু ফুটতে দিচ্ছি। এবার আমি মাছগুলোকে আস্তে আস্তে একটা একটা করে ঝোলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে মাছটাকে ভালো করে নেড়ে ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো, যাতে মাছটা সেদ্ধ হয়। এবার আমি ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে মাছটা সিদ্ধ হতে দেবো। কিছুক্ষণ পর ফিরে এসেছি, এসে মাছগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমার এই রেসিপিটা তৈরি হয়ে এসছে। এবার আমি এটাকে পরিবেশনের জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি, নিয়ে মাছের ঝোলগুলো সেই পাত্রে ঢেলে নিচ্ছি। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, তাই জন্য বারবার অনুরোধ করছি, নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সমস্ত মাছের ঝোলটা আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে পরিবেশনের জন্য। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, তার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এতক্ষণ আমার পাশে থেকেছেন যেভাবে, সেইভাবেই আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে।